আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? অ্যালিস ইন বর্ডারল্যান্ড এন্ড স্কুইড গেম দুইটা সেম জনরার মুভি হলেও এবং তাদের প্লট প্রায় সিমিলার হলেও তাদের স্টোরি লাইন এবং তাদের গেমের ওয়ার্ল্ডটা কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল। আর আমরা এটাও জানি যে অ্যালিস ইন বর্ডারল্যান্ড একটি অ্যানিমে মাঙ্গার লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন, যেটি 2020 সালে মুক্তি পেয়েছিল, কিন্তু স্কুইড গেম 2021 সালে মুক্তি পেয়েছে। বাট দি ক্যাচ ইজ, সদ্য রিলিজ পাওয়া অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর মধ্যে এমন দুইটা জিনিস বা দুইটা কনসেপ্ট রয়েছে যেটা স্কুইড গেম সিজন 2 এবং 3 থেকে নেওয়া। দি ফার্স্ট ওয়ান ইজ দি বেবি কনসেপ্ট, যেখানে আমরা স্কুইড গেমে দেখতে পেয়েছিলাম একজন পার্টিসিপেন্ট প্রেগনেন্ট ছিল, সেখানে সেম কাহিনী হয় উসাগির সাথে, এবং স্কুইড গেমের মতো সেখানেও সেই বাচ্চাকে গেমে পার্টিসিপেন্ট হিসেবে গণনা করা হয়। আর দি মোস্ট কমন থিং ইজ, যখন আমরা অ্যালিস ইন বর্ডারল্যান্ডের পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই অ্যালিস, যার নামে হয়তো এই সিরিজটা বানানো, তাকে, তবে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সেই পুরোটা এনভায়রনমেন্ট ছিল কিন্তু ইউএস এর। তার মানে আমরা বুঝতে পারছি যে পরবর্তী কাহিনী সব ইউএস বেসড হইতে পারে, সেম কাহিনী যেটা হয়েছিল স্কুইড গেমের সাথে, যেখানে আমরা শেষে দেখতে পাই ফ্রন্টম্যান ইউএস এর মধ্যেও গেম পরিচালনা করছে। আপনি কি আরো কোনো মিল খুঁজে পান? অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড কিপ ওয়াচিং রাজ এন্ড ডিকোডেড।